ইরানে ইসরায়েল যুক্তরাজ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেলের চাপ কমাতে বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার তেল কেনার অনুমোদন সাময়িকভাবে দিয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য সবাই রাশিয়ার তেল কিনতে পারবে, বিষয়টি তেমন নয়। যুক্তরাষ্ট্র এমন সব দেশকে অনুমতি দিয়েছে যারা ইতিমধ্যে রাশিয়ার তেল বা পেট্রোলিয়াম জাহাজে ভরেছে ও সেগুলো সমুদ্রে রয়েছে। এই অনুমতি আগামী 11 এপ্রিল পর্যন্ত বহাল থাকবে, এমনটাই জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, যুদ্ধের মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনতে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সীমিত ও স্বল্পমেয়াদী পদক্ষেপটি শুধু সমুদ্রে পরিবহনে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য। এতে রাশিয়া সরকারের জন্য উল্লেখযোগ্য আর্থিক সুবিধা তৈরি হবে না। ইরান যুদ্ধের মধ্যে উপসাগরে বিভিন্ন নৌযান ও জ্বালানি অবকাঠামোতে হামলা এবং জ্বালানি পরিবহনে খুবই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্বের উৎপাদিত তেলের প্রায় 20% এই সংকীর্ণ নৌপথ পাড়ি দিয়ে বিভিন্ন গন্তব্যে যায়। গতকাল বৃহস্পতিবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম আবার $100 ছাড়িয়েছে। তার কারণ উপসাগরের 3টি কার্গো জাহাজে হামলা হয়েছে।